হর হর মহাদেব, জয় মা কালী। আগস্ট মাস 2026 বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি নিয়ে আসছে সেই সম্পর্কেও এই ভিডিও। এই মাসে কিছু বিশেষ গ্রহের অবস্থানের কারণে আপনাদের জীবনে আসতে পারে বড় কোনো পরিবর্তন। হ্যাঁ, আমি বলছি সেই গোপন সুযোগের কথা যা এই মাসেই আপনাদের সামনে আসবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব আগস্ট মাসের বিস্তারিত রাশিফল। আমরা আলোচনা করব প্রেম, বিবাহ, কেরিয়ার, স্বাস্থ্য, অর্থনৈতিক দিক সম্বন্ধে। আর সব শেষে থাকবে বিশেষ কিছু টিপস যা আপনাদের এই মাসটিকে আপনাদের জন্য সেরা করে তুলবে। প্রথমেই আসি প্রেম জীবনের কথায়। অবিবাহিত বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিন্তু দারুণ রোম্যান্টিক হতে চলেছে, কারণ পঞ্চম ভাবে শুক্র অবস্থান করছেন। নতুন সম্পর্কের সম্ভাবনাও প্রবল, কারণ পঞ্চম ভাবের অধিপতি দ্বিতীয় ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন। পুরনো সম্পর্কগুলি আরো গভীর থেকে গভীরতর হওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাও রয়েছে। শুক্র নীচ অবস্থায় পঞ্চম গৃহে গোচর করবেন, তাই ধৈর্য ধরে এগোনোটা জরুরি। যে সমস্ত জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য আগামী আগস্ট মাসটি দাম্পত্য জীবনের দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ সপ্তম ভাবপতি মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে একটি দুর্বল অবস্থায় গোচর করার জন্য। তাই আপনাদের উচিত হবে জীবনসঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করার এবং খোলামেলাভাবে সমস্ত কিছু বুঝিয়ে বলার। এতে আপনাদের কিছুটা হলেও অনেক ভুল বোঝাবুঝি আপনারা এড়াতে পারবেন। এবার আসি কেরিয়ারের প্রসঙ্গে। আগস্ট মাস 2026 সালে কেরিয়ারের দিক থেকে নতুন সুযোগ আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। দশম অর্থাৎ কর্মভাবের অধিপতি শনি একাদশভাবে একটি অত্যন্ত বলবান জায়গায় অবস্থান করছেন। চাকরি খুঁজছেন, তাদের নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। সঠিক পরিশ্রম এবং সঠিকভাবে যদি আপনারা চেষ্টা করেন, তাহলে নতুন চাকরি আপনারা আগামী আগস্ট মাসে অবশ্যই প্রাপ্ত হবেন। আগস্ট মাসের মাঝামাঝি সময় পদোন্নতির সুযোগও আপনাদের সামনে চলে আসতে পারে। তবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। টিম ওয়ার্ক তাদেরকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে, তাই টিম ওয়ার্কে ভরসা রাখুন, বিশ্বাস করুন। যারা ব্যবসা করছেন তাদের জন্যও সময়টা কিন্তু ভালো, তবে চেষ্টা করবেন আপনাদের আন্ডারে যে সমস্ত শ্রমিকরা কাজকর্ম করেন তাদেরকে সম্মান দেওয়ার। এতে আপনাদের ব্যবসা উন্নতি লাভ করবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকবেন, এতে আপনাদের বিশেষ উন্নতি ঘটবে ভবিষ্যতে। এবার আসি স্বাস্থ্যের দিকটা আগামী আগস্ট মাসে আপনাদের কেমন থাকবে। রাশি ও লগ্নাধিপতি শুক্র পুরো আগস্ট মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবে নীচ অবস্থায় গোচর করবেন। তাই পেট সংক্রান্ত কোনো সমস্যা, গোপন অঙ্গ বা যৌনাঙ্গ সংক্রান্ত কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। শুক্রের ওপর শনিদেবের সপ্তম দৃষ্টি থাকার জন্য আবহাওয়া চেঞ্জ সম্পর্কিত কোনো রকম অসুবিধাও আপনাদের জীবনে আসতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি হবে। ভালো খাবার খান, রাস্তা থেকে কোনো রকম জল খাবেন না এবং মর্নিং ওয়াক বা মেডিটেশন সংক্রান্ত কোনো রকম ক্রিয়াকলাপের মধ্যে নিজেদেরকে জড়িয়ে, এতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবার আমরা দেখে নিই অর্থনৈতিক দিক আগামী আগস্ট মাসে আপনাদের কেমন হতে চলেছে। আগামী আপনাদের আয় কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে অপ্রত্যাশিত ব্যয়ও হবার ইঙ্গিত প্রবল। কারণ আপনাদের রাশির একাদশে শনি যেমন একটি অনুকূল অবস্থায় গোচর করছেন, যা আপনাদের ইনকাম বাড়াতে, লাভ বাড়াতে অনেক সহায়তা প্রদান করবেন, তেমনি দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল আবার আপনাদের সঞ্চয় ভাব দ্বিতীয়ভাবে সঞ্চয় অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে গোচর করছেন। অর্থাৎ আপনাদের কিন্তু অপ্রত্যাশিত ব্যয় হওয়ার যোগ প্রবল। কোনো রকম লাক্সারিয়াস প্রোডাক্টের পেছনে আপনারা দৌড়তে পারেন, যার ফলে ব্যয় আরো বাড়তে পারে। কোনো লোকের দেখে
বা লোককে দেখাতে গিয়ে কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিনতে যাবেন না, না হলে কিন্তু আপনাদের অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে। অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করার আগে ভালো অর্থনৈতিক পরামর্শদাতার পরামর্শ নিয়ে তবেই এগোবেন। আর একটি কথা মাথায় রাখবেন, যেহেতু আপনাদের চতুর্থভাবে কেতু গোচর করছেন, তাই সম্পত্তি ক্রয় করার আগে কাগজপত্র ভালো করে যাচাই করে বা সার্চ করিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাদের ভবিষ্যতে অসুবিধায় পড়তে হতে পারে। এবার আসা যাক পারিবারিক দিক। আগামী আগস্ট মাসটিতে আপনাদের কেমন যাবে সেটা আমরা দেখে নিই। আগামী আগস্ট মাসে আপনারা যদি কিছু স্ট্র্যাটেজিক মেজার্স নিতে পারেন পারিবারিক দিক থেকে, তাহলে বেশি ভালো থাকবেন। কারণ দ্বিতীয়ভাবে বুধ ও মঙ্গল অবস্থান করছেন। যদিও বুধ এখানে স্বগৃহী, তাও মঙ্গলের সাথে বুধের এই কম্বিনেশন আপনাদেরকে, যদি আপনারা একটু স্ট্র্যাটেজিক্যালি পরিবারকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনাদের জন্য বিশেষ শুভ হবে। কিছু উটকো ঝামেলা আপনাদের জীবনে কিন্তু আসবে এবং তার ফলে পরিবারের মান সম্মানের অবনতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই খুব স্ট্র্যাটেজিক্যালি এগোতে হয়। ভিডিওর প্রথমেই বলেছি, আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের কিছুটা হলেও পারিবারিক জীবনটি ঘটবে এবং এই যে উটকো ঝামেলাগুলো আসছিল, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বিশেষ কোনো কাজে বা সাহায্য আপনারা কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে এই সময় পেতে পারেন। এবার আসি বিশেষ দিকটিতে, যা এই মাসটিকে আপনাদের জন্য স্মরণীয় করে তুলতে পারে। আগস্ট মাসের শেষ সপ্তাহে একটি অহিত উৎস থেকে আপনারা আর্থিক সুবিধা পেতে পারেন। হতে পারে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ অথবা কোনো অপ্রত্যাশিত উপহার। তবে এই সুযোগটি কাজে লাগাতে হলে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে এবং তার সাথে একটু ঝুঁকিও নিতে হবে। কিন্তু মনে রাখবেন, এই ঝুঁকি আপনাদের জন্য বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন পশ্চিম দিকে মুখ করে সন্ধ্যাবেলা 108 বার করে পাঠ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর পূজা অথবা শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। শ্রী শ্রী হরি বিষ্ণুর পূজা করতে পারেন অথবা শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। গরুদের সেবা প্রদান করুন। গণেশ দেবতাকে দুর্বাঙ্কুর নিবেদন করুন এবং প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দনের তিলক লাগাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।